জয় মা তারা, জয় গুরুবাম, জয় মা মনসা, জয় মা পদ্মাবতী। তো আজকে আমি শ্বেত বেড়ালা গাছের প্রবিধি নিয়ে আসতে চলেছি। এই শ্বেত বেড়ালা গাছের শিকড় শনি ও মঙ্গলবারে তুলে নিয়ে গিয়ে ভালোভাবে শিলপাটায় দিয়ে চূর্ণ করবেন। সেই চূর্ণটি যদি কোনো নারীর বা পুরুষের মাথায় দিতে পারেন গোপনে, তো সঙ্গে সঙ্গে বশীভূত হবে। তো এই গাছের সঙ্গে আরেকটি গাছ আপনাকে মেশ করতে হবে। তো ফলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে গাছের ফলটি আর এই যে ফুল দেখতে পাচ্ছেন, দেখলেন, এটা হচ্ছে শ্বেত বেড়ালা। শ্বেত বেড়ালা গাছের শিকড়, আর জল বিছুতি গাছের শিকড়, আর লাজবন্তী গাছের শিকড়, আর কালো ধুতুরা গাছের শিকড়। এই 4 গাছের শিকড় এক জাহাতে পেষণ করবেন। পেষণ করে গুঁড়ো করবেন। গুঁড়ো করে সেই গুঁড়োতে আপনার দেহের ময়লা দেবেন। সে দেহের ময়লা দিয়ে মেশন করে নিলেন। করে নেওয়ার পরে সেই পেষণটি বা প্রলেপটি বা ওই 4 গাছের দ্রব্যটি যদি কোনো নারী বা পুরুষের অঙ্গে দূর থেকে যদি ছড়িয়ে দিতে পারেন, তো সঙ্গে সঙ্গে বশীকরণ হবে। এটা আমার গুরুদেব স্বয়ং দিয়েছেন। তার জন্য আমার গুরুদেবকে আমি বলেছিলাম, এই প্রয়োগে যদি কাজ হয় গুরুদেব তাহলে দেবেন, আর যদি না হয় তো দেবেন না। কারণ আমার শিবশক্তি 7 ইউটিউব চ্যানেলে কোনো ফ্যাক ভিডিও দিতে আমি রাজি নই। তো আমার গুরুদেব বলল, নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি করো কাজ, অবশ্যই কাজ হবে। আর তোমার ইউটিউব চ্যানেলে সেই গাছের প্রয়োগ বিধিটা দিয়ে দেবে, দিয়ে দর্শক কাজ করলে কাজ হবে। সেই উদ্দেশ্যে আমি আপনাদের ভিডিওটি বানিয়ে দিচ্ছি আপনাদের মঙ্গলের জন্য। 4টি গাছের শিকড় এক জাহাতে পেষণ করবেন। শ্বেত বেড়ালা গাছের শিকড়, লাজবন্তী গাছের শিকড়, জল বিছুটি গাছের শিকড়, আর কালো ধুতুরা গাছের শিকড়। 4 শিকড়কে এক জাহাতে ভালো করে শিলপাটা নড়াতে পিষে পেষণ করবেন। আর ওই পেষণের মধ্যে নিজ দেহের ময়লা দেবেন, দিয়ে দূর থেকে যার উপরে ছড়িয়ে দিবেন, সে সঙ্গে সঙ্গে বশীকরণ হবে। এতে কোনো নাম টম কিছু না, এটা তন্ত্রর মাধ্যমে মানে গাছের শক্তিতে কাজ হবে। তো আপনার ভালো থাকুন, এই কামনা সর্বদাই মা তারা গ্রুপ আমার কাছে প্রার্থনা করি। আর যে কোনো বিষয়ের জন্য কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন।